জয় শ্রীকৃষ্ণ। গীতা কথা চ্যানেলে স্বাগতম। জীবনে ভয় একটি অনুভূতি যা থেকে কেউই পুরোপুরি মুক্ত নয়, আর এটি এমন এক শক্তিশালী আবেগ যা আমাদের চিন্তা, সিদ্ধান্ত এবং শান্তিকে মুহূর্তেই নষ্ট করে দিতে পারে। কখনো ভবিষ্যতের ভয় আমাদের থামিয়ে দেয়, কখনো কিছু হারানোর ভয় আমাদের অশান্ত করে তোলে, আবার কখনো ব্যর্থতার ভয় আমাদের এমনভাবে জড়িয়ে ধরে যে নতুন কিছু শুরু করার সাহসটাই হারিয়ে ফেলি। জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে এই ভয়ের মুখোমুখি হয়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন, যে ভয়কে জ্ঞান দিয়ে পরাজিত করে তার জীবনই পূর্ণতা পায়। অর্থাৎ ভয় এমন একটি ছায়া যা থাকে যতক্ষণ না তুমি আলো জ্বালাও, আর সেই আলো হল জ্ঞান, সচেতনতা এবং নিজের প্রতি দৃঢ় বিশ্বাস। মানুষ যখন ভয়কে তার জীবনের নিয়ন্ত্রক বানিয়ে ফেলে তখন সম্ভাবনাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু যখন ভয়কে বুঝতে শেখে তখন সেই ভয়ই শক্তিতে রূপ নেয়। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই দিকটাই খুঁজে বের করব। গীতার কোন শিক্ষাগুলো আমাদের ভয় থেকে মুক্ত হতে, নিজেদের শক্তিকে চিনতে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে স্থির থাকতে সাহায্য করে। কারণ ভয় দূর করা মানে শুধু সাহসী হওয়া নয়, ভয়কে বোঝা, তাকে গ্রহণ করা এবং জ্ঞান দিয়ে তাকে অতিক্রম করা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভয়হীন হতে শিখিয়েছিলেন যুদ্ধক্ষেত্রের মতো কঠিন মুহূর্তেও, আর সেই শিক্ষা আমাদের সাধারণ জীবনের জন্যও সমানভাবে প্রযোজ্য। তাই এবার চলুন আমরা খুঁজে বের করি সেই গভীর জ্ঞান, যে জ্ঞান ভয়কে ধ্বংস করে এবং মানুষকে আলোর পথে এগিয়ে নিয়ে যায়। জয় শ্রীকৃষ্ণ। গীতা মতে ভয় জন্মায় প্রধানত দুই জায়গা থেকে, অজ্ঞতা এবং আসক্তি। অজ্ঞতা তখন তৈরি হয় যখন আমরা কিছু জানি না, বুঝি না, কিংবা সামনে কি ঘটতে পারে তা নিয়ে বিভ্রান্ত থাকি। যখন ভবিষ্যৎ অন্ধকার, তখন মন ভয়কে তৈরি করে, কারণ মানুষ অজানা জিনিসকে ভয় পায়। যেমন পরীক্ষার ফল জানি না, চাকরির ভবিষ্যৎ অনিশ্চিত, সম্পর্ক টিকে থাকবে কিনা, এসব অজানাই ভয় তৈরি করে। দ্বিতীয় কারণ হল আসক্তি, অর্থাৎ অত্যধিক ধরে রাখা। যখন আমরা কোনো জিনিস, মানুষ, সম্পর্ক, সম্মান বা পরিকল্পনার সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত হয়ে যাই, তখন সেটি হারানোর ভয় হৃদয়ে জন্ম নেয়। যা যত বেশি আটকে রাখি, সেটি নিয়ে ভয়ও তত গভীর হয়। গীতা খুব সরলভাবে বলে, ভয় তখনই জন্মায় যখন আমরা নিজেদের দুর্বল ভাবি, নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করি, বা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েও ভয়হীন থাকতে শিখিয়েছিলেন, কারণ ভয়কে জয় করা মানে প্রথমে বুঝতে শেখা যে এটি কোথা থেকে আসে। অর্জুনের ভয় ছিল অজ্ঞতা, সে জানত না কি হবে, আর ছিল আসক্তি, পরিবার ও পরিচিতদের প্রতি টান। ভগবান শ্রীকৃষ্ণ তাকে শেখালেন, যে জিনিস নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভয় পেও না, আর যে কাজ নিয়ন্ত্রণে আছে তা মন দিয়ে করো। তাই আমাদের জীবনেও গীতার শিক্ষা একইভাবে কাজ করে। ভয়কে হারাতে চাইলে প্রথমেই জানতে হবে ভয় তৈরি হয় কোথা থেকে এবং কোন চিন্তা ভেতর থেকে তাকে শক্তি দেয়। যখন আমরা এই দুই মূল কারণ বুঝতে পারি, তখন ভয়কে নিয়ন্ত্রণ করা সহজ হয়। কারণ তখন আমরা বুঝি ভয় আমাদের শত্রু নয়, বরং একটি সংকেত যে আমাদের জ্ঞান, দৃষ্টি বা মনোভাব পরিবর্তন করা দরকার। আর সেদিন থেকেই ভয় কমতে শুরু করে। গীতায় কৃষ্ণের বাণী জ্ঞানার্জন মানুষকে ভয়মুক্ত করে। এটি শুধু আধ্যাত্মিক শিক্ষা নয়, এটি বাস্তব জীবনের ভাষায় বলা এক গভীর সত্য। যে জিনিসকে আমরা বুঝতে পারি না, সেই জিনিসই সবচেয়ে বেশি ভয় তৈরি করে। অন্ধকারে ভয় লাগে কারণ আমরা দেখতে পাই না, কিন্তু আলো জ্বালালেই সেই ভয় মিলিয়ে যায়। জ্ঞান ঠিক সেই আলো যা অন্ধকারের মতো ভয়ের জায়গাগুলোকে আলোকিত করে। যখন আমরা সমস্যাকে ভয় করি, সমস্যা আরো বড় মনে হয়, কিন্তু যখন আমরা সমস্যাকে বুঝতে চেষ্টা করি, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কিভাবে সমাধান করা যায়, তখন ভয় আস্তে আস্তে ভেঙে যায়। গীতা শেখায়, ভয়কে জয় করতে হলে সমস্যার গভীরে যেতে হবে এবং তার প্রকৃতি বুঝতে হবে। যেমন তুমি জানো না কিভাবে একটি কাজ করবে, তখন ভয়। তুমি জানো না কাকে হারাতে পারো, তখন ভয়। তুমি জানো না সামনে কি হতে যাচ্ছে,
তখন ভয়। কিন্তু তুমি যখন জানবে কি করতে হবে, কেন করতে হবে এবং কিভাবে করতে হবে, তখন ভয় আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জ্ঞান তোমাকে বুঝতে শেখায় যে কোনো পরিস্থিতিই আসলে ততটা ভয়ানক নয় যতটা অজানার কারণে মনে হয়। মানুষ যখন জ্ঞান অর্জন করে তখন সাহস বাড়ে, আত্মবিশ্বাস জন্মায় এবং মন স্থির হয়। তাই গীতা বলে, ভয় দূর করতে চাইলে প্রথমেই জ্ঞান সংগ্রহ করো, কারণ জ্ঞান তোমাকে শক্তি দেয়, সমাধান দেয়, আলো দেখায়। জ্ঞান যত বাড়বে, ভয় তত কমবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছেন, যা বদলাতে পারো না তার প্রতি অতিরিক্ত আসক্ত থেকো না। কারণ ভয়ে অনেক সময় জন্মায় হারানোর চিন্তায়। যখন আমরা কোনো জিনিসকে, মানুষকে, সম্পর্ককে, অবস্থানকে, সম্মানকে অতিরিক্ত ধরে রাখি, তখন সেই জিনিস হারানোর ভাবনাই এক অদৃশ্য ভয় তৈরি করে। টাকা হারানোর ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়, নিজের স্ট্যাটাস নষ্ট হওয়ার ভয়, ভবিষ্যতের পরিকল্পনা নষ্ট হওয়ার ভয়, এই সব ভয়ই আসে অত্যধিক আসক্তি থেকে। গীতা শেখায়, তুমি তোমার কর্তব্য করো, প্রচেষ্টা দাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হইও না। কারণ ফল তোমার হাতে নেই, তোমার হাতে আছে কেবল চেষ্টা। যত বেশি তুমি ফলকে ধরে রাখবে, তত বেশি ভয় তোমাকে জড়িয়ে ধরবে। কিন্তু যখন তুমি আসক্তি কমিয়ে দিয়ে শুধু নিজের কাজ আর সৎ প্রচেষ্টায় মনোযোগ দাও, তখন মন হালকা হয়, ভয় কমে যায় এবং ভেতরে শান্তি তৈরি হয়। তাই কৃষ্ণ বলেন, যে যত কম আসক্ত সে তত কম ভয় পায়। কারণ আসক্তি যত কমে, মনের স্বাধীনতা তত বাড়ে। যে মানুষ ছেড়ে দিতে পারে, তার হাত কখনো খালি থাকে না, বরং নতুন সম্ভাবনার জন্য জায়গা তৈরি হয়। তাই ভয় কমানোর অন্যতম উপায় হল আসক্তি কমানো এবং গ্রহণযোগ্যতা তৈরি করা। যা নিয়ন্ত্রণে আছে সেটাই মনোযোগ দাও, যা নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও। গীতা বলে, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, তাই ভয়ের কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে এই সত্য বুঝিয়ে বলেছিলেন, তখন অর্জুনের ভেতরের ভয় ধীরে ধীরে গলে যেতে শুরু করেছিল। কারণ সে বুঝতে পারল, তার ভেতর যে শক্তি আছে সেটি কোনো সাময়িক আবেগ বা পরিস্থিতি দিয়ে দুর্বল করা যায় না। বাস্তব জীবনেও ভয় তখনই বাড়ে যখন আমরা নিজেদের দুর্বল ভাবি আমরা পারব না, বা আমাদের সামর্থ্য অন্যদের মতো শক্তিশালী নয়। কিন্তু গীতা শেখায়, মানুষের ভেতরের শক্তি অসীম এবং যার আত্মবিশ্বাস আছে তাকে কোনো বাহ্যিক ভয় সহজে ভেঙে দিতে পারে না। ভয় সবসময় আমাদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। যদি আমি ভুল করি, যদি সফল না হই, যদি সবাই আমাকে বিচার করে, এই সব চিন্তাই আত্মবিশ্বাসকে ধ্বংস করে। কিন্তু যখন তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করবে, তখন ভয় তার জায়গা হারাবে। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, এটি নিজের প্রকৃত শক্তিকে জানা এবং সেই শক্তির উপর বিশ্বাস রাখা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তোমার জন্ম হয়েছে দায়িত্ব পালনের জন্য, দুর্বল হওয়ার জন্য নয়। এই বাক্যই তাকে ভেতর থেকে জাগিয়ে তোলে। তেমনি যখন তুমি ভাববে, আমি পারব, আমার ভেতরে শক্তি আছে, আমি একা নই, তখন ভয় আর তোমার ওপর কর্তৃত্ব করতে পারবে না। আত্মবিশ্বাস তৈরি হয় তিনটে জিনিস থেকে: নিজেকে চেনা, নিজের ভুলকে শোধরানোর সাহস রাখা এবং নিজের উন্নতির ওপর বিশ্বাস রাখা। যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, সে কখনো ভয়কে বড় করে দেখে না, বরং ভয়কে পরাজিত করার মতো শক্তি নিজের ভিতরেই খুঁজে পায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বর্তমানে থাকো, বর্তমানেই শক্তি লুকিয়ে আছে। ভয়কে বিশ্লেষণ করলে দেখা যায়, আমাদের অধিকাংশ ভয়ই ভবিষ্যতের কল্পনা থেকে জন্মায়। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি ভুল করি, যদি কেউ বিচার করে, যদি সব নষ্ট হয়ে যায়, এমন অসংখ্য কল্পনা মনকে দুর্বল করে, আর সেই দুর্বলতা থেকেই ভয় জন্মায়। কিন্তু গীতা শেখায়, যখন মন ভবিষ্যতে ছুটে যায় তখন উদ্বেগ বাড়ে, আর যখন মন বর্তমান মুহূর্তে থাকবে তখন শান্তি তৈরি হয়। বর্তমানে থাকা মানে শুধু এখনকে উপভোগ করা নয়, বরং যা নিয়ন্ত্রণে আছে সেটাতে মনোযোগ দেওয়া। বর্তমানেই কাজ করার ক্ষমতা আছে,
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, আর নিজেকে পরিবর্তন করার ক্ষমতা আছে। ভবিষ্যতের ভয় আমাদের সেই শক্তিগুলো থেকে দূরে সরিয়ে দেয়। কৃষ্ণ অর্জুনকে বলেন, যা এখন তোমার সামনে আছে তা করো, ভবিষ্যৎ নিজের নিয়মে গড়ে উঠবে। বাস্তব জীবনেও এটাই সত্য। যখন তুমি একসাথে সব সমস্যা ভাবতে শুরু করো, 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, তখন মন ভয়ে ডুবে যায়। কিন্তু যখন তুমি শুধু আজকের কাজকে দেখো, বর্তমানের দায়িত্বকে দেখো, আর ছোট ছোট পদক্ষেপে এগো, তখন ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। বর্তমানে থাকার মানে হলো মনকে এখানেই ধরে রাখা, বারবার তাকে ভবিষ্যতের যদি থেকে ফিরিয়ে এনে এখনের শক্তি অনুভব করানো। এটি শুধু মানসিক শান্তি দেয় না, আত্মবিশ্বাসও বাড়ায়, কারণ তুমি তখন সেই কাজটাই করছো যা এখন সবচেয়ে প্রয়োজন। ভয় তখনই দুর্বল হয় যখন তুমি ভবিষ্যৎ ভাবা বন্ধ করে বর্তমানকে আঁকড়ে ধরো। ভয়কে কমাতে শুধু জ্ঞান বা তত্ত্ব জানলেই হয় না, প্রয়োজন এমন কিছু বাস্তবিক পদক্ষেপ যা প্রতিদিন মনের শক্তিকে বাড়িয়ে তোলে এবং ভয়কে ক্রমশ ছোট করে দেয়। প্রথম ধাপ হল প্রতিদিন অন্তত 2 মিনিট নিজের শক্তির কথা মনে করা। প্রতিদিন সকালে বা রাতে নিজেকে বলো, আমি পারব, আমার মধ্যে শক্তি আছে, আমি একা নই। এই ছোট বাক্যগুলো মস্তিষ্কে এক ইতিবাচক সংকেত তৈরি করে এবং ভয়কে নিজের জায়গা রাখতে বাধ্য করে। দ্বিতীয় ধাপ, যে জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দেওয়া শেখা। যখন তুমি বারবার সেই বিষয়গুলো নিয়ে ভাবো যেগুলো তুমি বদলাতে পারো না, তখন ভয় বাড়ে। কিন্তু যখন তুমি গ্রহণযোগ্যতা তৈরি করো, যা হওয়ার তাই হবে, তখন মন হালকা হয়। তৃতীয় ধাপ হলো, যা তোমার ভয় লাগে সেটিকে ছোট ছোট ধাপে ভেঙে করা। যদি কোনো কাজ পুরোটা দেখলে ভয় লাগে, তাহলে সেটি ছোট অংশে ভাগ করো এবং প্রতিটি ধাপ আলাদা করে করো। ভয় কখনোই পুরো পাহাড় দেখে জয় করা যায় না, কিন্তু এক ধাপ করে পাহাড়ও জয় হয়। চতুর্থ ধাপ হল প্রতিদিন অন্তত 3 বার গভীর শ্বাস নেওয়ার অভ্যাস করা। গভীর শ্বাস মস্তিষ্কের ভয় কেন্দ্র বা অ্যামিগডালাকে শান্ত করে এবং শরীরকে স্বস্তি দেয়। যখনই ভয় আসে, 3টি ধীর শ্বাস নাও, ভয় সঙ্গে সঙ্গে কমতে শুরু করবে। পঞ্চম ধাপ, ডায়েরি লেখা বা মাইন্ড ডাম্পিং। যেসব চিন্তা ভয় বাড়ায় সেগুলো লিখে ফেলো। লিখলে মন পরিষ্কার হয় এবং ভয় তার শক্তি হারায়। ষষ্ঠ ধাপ, নিজেকে বারবার মনে করানো যে ভয় মানে স্টপ নয়, বরং এটি সংকেত যে তুমি বড় হতে যাচ্ছ। এই 6টি ধাপ প্রতিদিন করলে ভয় শুধু কমবে নয়, তোমার মানসিক শক্তি এমনভাবে বাড়বে যে ভয়কে আর বড় মনে হবে না। গীতার শিক্ষা শুধু ধর্মীয় গ্রন্থের কথা নয়, এগুলো মানব মনের বিজ্ঞান, যা ভয়ের শিকড়কে কেটে ফেলতে সাহায্য করে এবং মানুষকে সাহস, স্থিরতা ও শক্তির পথে নিয়ে যায়। আজ তুমি যে ভয় অনুভব করছো, সেই ভয় কোনো দুর্বলতার প্রমাণ নয়, বরং এটি সংকেত যে তুমি নতুন কিছু করতে যাচ্ছ, নতুন পথে হাঁটতে যাচ্ছ, অথবা এমন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছ যেটি তোমার জীবনে পরিবর্তন আনবে। তবে মনে রাখতে হবে, ভয়কে পরাজিত করার সত্যিকারের শক্তি তোমার বাইরে নয়, তোমার ভেতরেই আছে। কৃষ্ণ যেমন অর্জুনকে বলেছিলেন, দুর্বল হয়েও না, তোমার ভেতরে অসীম শক্তি আছে, তেমনি তুমি নিজেকেও বলতে পারো, আমি পারব, আমি যথেষ্ট। যদি তুমি গীতার শিক্ষাগুলো বাস্তবে প্রয়োগ করতে শুরু করো, জ্ঞান অর্জন করো, আসক্তি কমাও, নিজের শক্তিকে চেনো, বর্তমানে থাকো আর নিয়মিত ছোট পদক্ষেপ নাও, তবে ভয় তোমার জীবনের চালক হতে পারবে না, বরং তুমি নিজেই তোমার জীবনের পথ বেছে নিতে পারবে। ভয় থাকবে, কিন্তু তোমার উপর কর্তৃত্ব করতে পারবে না। আর যদি তুমি গীতার আরও শিক্ষা জানতে চাও, নিজের জীবনে শান্তি, সাহস এবং আধ্যাত্মিক শক্তি বাড়াতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমার একটি লাইক কিংবা শেয়ারও অন্য কারো জীবনে আলো ছড়াতে পারে। ভিডিওটি যদি সাহায্য করে থাকে, মন্তব্যে জানিও আজকের শিক্ষাগুলোর মধ্যে কোনটি তোমাকে সবচেয়ে বেশি শক্তি দিয়েছে। আমরা আবার ফিরব আরও গভীর, জীবন বদলে দেওয়া গীতার শিক্ষাসহ। জয় শ্রীকৃষ্ণ।